আসসালামু আলাইকুম। আজকে একটু সাবজেক্ট নিয়ে আলোচনা করব। অনেক সময় আমরা বড় সাবজেক্ট হলে একটু কনফিউজডে পড়ে যাই যে আসল কোনটা ইয়েটা হবে, সাবজেক্টটা হবে। তো আজকে এই বিষয়টা একটু আপনাদের বোঝানোর চেষ্টা করব। আপনারা খেয়াল করেন, বাংলাদেশের অধিকাংশ লোক হয় কৃষক। ইংরেজিটা কি হবে? এখানে সাবজেক্ট কিন্তু বাংলাদেশের অধিকাংশ লোক, মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ আর ফার্মার্স। বাংলাদেশের অধিকাংশ লোক হয় শান্তিপ্রিয়। মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ আর পিস লাভিং। এখানে কিন্তু সাবজেক্ট পিপল, খেয়াল করতে হবে। অধিকাংশ ছেলেরা হয় পরিশ্রমী, তাহলে মোস্ট অফ দ্য বয়েজ আর ইন্ডাস্ট্রিয়াস। এবার আসেন, যদি অন্যভাবে কথাটা বলি, বাংলাদেশের লোকদের পছন্দ হলো ভাত, তাহলে সাবজেক্ট কিন্তু এখানে পছন্দ। তাহলে দ্য চয়েস অফ দ্য মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ ইজ রাইস। তারপর ধরেন, ছাত্রদের পছন্দ হলো ক্রিকেট, তাহলে দ্য চয়েস অফ দ্য স্টুডেন্টস ইজ ক্রিকেট। আর হবে না, কারণ এখানে চয়েস হচ্ছে হেডওয়ার্ড বা প্রধান শব্দটা। যেহেতু চয়েসটা থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ইজ হলো। যেমন মেয়েদের পছন্দ হলো শাড়ি, দ্য চয়েস অফ দ্য গার্লস ইজ শাড়ি। তারপর ধরেন, বাঙালিদের পছন্দ হলো ভাত, তাহলে দ্য চয়েস অফ দ্য বাঙালিজ ইজ রাইস। কারণ এখানে সাবজেক্ট হচ্ছে দ্য চয়েস অফ দ্য বাঙালিজ। তো চয়েস অফ দ্য বাঙালিসের মধ্যে আবার একটা মেইন বিষয়টা হলো চয়েস। এই জন্য কিন্তু যেহেতু চয়েসটা এক বচন, এই জন্য ইজ হলো। এই বিষয়টা একটু আমাদের মাথায় রাখতে হবে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আপনাদের যে কোনো প্রবলেম হলে আপনারা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারবেন। আল্লাহ হাফেজ।